হযরত আলী আল্লাহর নবীর জামাই ফাতেমাকে বিয়ে করেছেন, তাই তো? এই বাবা শুনতে পাচ্ছেন তো? ফাতেমাকে বিয়ে করে ফাতেমাকে একদিন প্রশ্ন করছে, হ্যাঁ রে ফাতেমা, সব স্ত্রীকে দেখেছি সব নিজের মন মতো স্বামীর কাছে চায়, আর যদি একদিন না দেয় তো 1500 বছরে যা খাওয়া দাওয়া সব একদিনই উল্টে যায়। তো ফাতেমা তুমি আমার কেমন স্ত্রী, তুমি আমার কাছে কোনোদিন একটা কিছু আবেদন করলে না, আরে শখ করে একটু চাও না। ফাতেমা জানে যে আমার স্বামীর কাছে চাইলে যদি না দিতে পারে তো স্বামী দুঃখিত হবে, স্বামীকে দুঃখিত করা যাবে না। এ বাবা, আজকে আপনাকে মাংস কিনতে বলেছে, যদি মাংস না কিনেন তো সকালবেলা আপনার সাথে কথা আর হবে না, এরকম আছে। ফাতেমাকে বলছে একটা চা। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা ভাবনা করে বলছে, স্বামী গো, আমি অনেক দিন থেকে আনার খাইনি। আনার মানে ডালিম, আপনাদের একটা লোক দান করে ডালিম, ওই ডালিম খাবো, তো একটা ডালিম নিয়ে আসো। তো খুশিতে স্ত্রীকে খুশি করবার জন্য হযরত আলী বাজারে গিয়ে বাবা ডালিম কিনতে গিয়েছেন। ডালিম কিনেছেন, একটা পয়সা তো না বেশি, যে যদি 5টা কিনে তো পয়সা তো নেই, একটা কিনেছেন। আজকে ফাতেমাকে ডালিম খাওয়াবো। ফাতেমাকে ডালিম খাওয়াবার জন্য একটা নিয়ে পকেটে করে আসছেন। হঠাৎ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই ফকিরের কাম ছিল না, একবার আলীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। আর আলীর সামনে যখনই কেউ চাইবে, আলী তো জানে ও আম্মা সাইলা ফালা তানহার, যখনই চাওয়া কি দিব, কিছু নেই কিছু নেই কিছু নেই, পকেটে ডালিমটা ছিল, যাও তুমি খাও। কিন্তু 50 বছরের মধ্যে ফাতেমা সেই দিন আবেদন করেছে, আজকে আমার জন্য একটা ডালিম নিয়ে আসিও। 20 বছরের মধ্যে একদিন আবেদন করেছে, আমার জন্য একটা ডালিম নিয়ে আসো। বেনামিতে 500 ছেলে মেয়েদের জন্য। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এ বাপ, ডালিম কিনে নিয়ে আসছিলেন, দান হয়ে গেল কাকে? ফকিরকে। বাবা, আমার তো আর টাকা পয়সা কিচ্ছু নেই, পকেটে একটাই ডালিম আছে, বউ খুশি করা ডালিম। সুবহানাল্লাহ বলুন না, এটা বউ খুশি করা ডালিম। আবেদন আমি করতে বলেছি, সে আবেদন করেছে, তাই দিলাম, দান করে চলে এসছে। বাবা, এবার ফাঁকা হাত বাড়িতে ঢুকছেন, মুখ দেখে অরিজিনাল স্ত্রী চিনতে পারবে স্বামীর বিপদ হয়েছে না স্বামী খুশিতে আছে, স্ত্রী দেখে বুঝতে পারবে না। বাবা, ফাতেমার বাড়িতে হযরত আলী ঢুকছেন, আলীকে দেখেই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই ফাতেমা বলছে, খবর খারাপ, আমার স্বামী আমার জন্য ডালিম কিনতে পারেনি। ও স্বামী শুনে নেন, ডালিমের খবরটা কি হলো। আপনাকে মন খারাপ করতে হবে না, ডালিমের খবরের কথা আমি জেনে গিয়েছি। মনে হয় তুমি আপনি দান করে দিয়েছেন। হ্যাঁ বলে, হ্যাঁ ফাতেমা আমি দান করে দিয়েছি, আমি নিরুপায় হয়ে গেলাম, একটা ফকির চাইলো আমি তাকে দিয়ে দিলাম। বলে বেশ ভালো করেছেন। আর যদি আমাদের দুনিয়ার মানুষকে, মা বোনকে বলতো, ও বোন আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছিলাম কিন্তু একজনকে দান করে দিয়েছি, কসম আল্লাহর তার 1 ঘন্টা বিধি বিধান চলতো। ফাতেমা বলছেন, না ভালো করেছেন, দান দিয়েছেন, গরিবের মুখে হাত দিয়েছেন। আমি 20 বছর আবেদন করি, আজকে আবেদন হয়েছে, আর আবেদনটা আপনি দান করেছেন, সুন্দর কাজ করেছেন, আখিরাত কিনে এসেছেন। হযরতে আলী কথা বলছেন, আর গেট থেকে বাইরে একজন লোক টক টক করে দরজায় আঘাত করছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। কে গো? বাইরে কে? আরে দরজাটা খুলো। কড়া নাড়ছে, দরজাটা হযরত আলী যেমনই খোলা, দেখছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলুন। হ্যাঁ ভাই, তুমি আমার গেটের কাছে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার কি ব্যাপার? বলে, আলীর একটা খবর আছে। কি খবর বলে দাও। বলে, আলী তুমি শুনে না, আমার নবী আপনার শ্বশুর, আপনার নবী আপনার ভালোবাসা প্রেম, আপনার জন্য, আপনার পরিবারের জন্য, আপনার স্ত্রীর জন্য, হাসান হোসেনের জন্য আমাকে ডালিম দিয়ে পাঠিয়েছে আপনাকে দেওয়ার জন্য। হ্যাঁ, এক ডালিম দান করেছে, এক ডালিম দান করেছে, একটা ডালিম। আর সালমান ফারসি ডালিমের গল্প শেষ হলো না, দাঁড়িয়ে আছে। কে দিয়ে পাঠিয়েছে? বিশ্ব নবী তোমাকে উপঢৌকন দিয়ে পাঠিয়েছে তোমার বাড়িতে ডালিম। ডালিম বের করছেন, 1টা 2টা 3টা 4টা করতে করতে 9টা ডালিম। হযরত আলী বলছেন, এই ডালিম আমাকে নবী দেয়নি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলুন। এই ডালিম আমার নয়। কেন গো? বলে, আমি তো নিয়ে আসছি নবীর কাছ থেকে, কাউকে আমি হাতে দিইনি, আমাকে বলেছে আমি দিয়ে এসেছি। বলছে, এই ডালিম আমার হতে পারে না, আমার হতে পারে না। কেন? কেনর মানেটা এখন বলবো না, যতক্ষণ 3টা লোক 500 করে না দিবেন। কেউ একটা কেউ 500 টাকা বলে দিতে তাড়াতাড়ি করে। কেউ রাগ করে বলবেন না, মা কানারিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ। ঘন্টা বাজলো না, আদায় শুরু হয়ে গেল। একটা লোক বলুন তো বাবা 500 টাকা আমি দান করেছেন, একবার তাও বলবেন। আমার স্বামীন্দা বসে আছে, এক্ষুনি বলবে, এই কেউ আছেন বাবা? দিবেন না? বলবো না। হায়াত বাকি তো মোলাকাত বাকি, না নেমে গেলাম, বক্তা সাহেব বসে আছেন, বলবো না গো।
কেন কেন 9টা ডালিম নিয়ে হাজির হয়েছে, নিচ্ছেন না কেন? বুঝলেন না? বলেই যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই ডালিম আমার নয়। সালমান ফার্সি বলছেন, ভাই আমাকে তো দিয়ে পাঠালো নবী এই 9টায়, এটা আমার নয়। বলে এটাই দিয়ে পাঠিয়েছে। আমার নয়, এটাই দিয়ে পাঠিয়েছে। বলে আমি বিশ্বাস করি না। তর্ক হয়ে গেল। বলে যদি এটা আমার ডালিম হতো তাহলে আমি ঠিক নিয়ে নিতাম, এটা আমার ডালিম নয়। কোরআনে প্রমাণ আছে, যদি কেউ 1 টাকা দান করে তা আল্লাহ তাকে 10 টাকা ফিরিয়ে দেয়। আমি 1টা ডালিম দান করেছি, আমাকে 9টা কেন দিচ্ছেন? আমি যে 10টা পাবো। সুবহানাল্লাহ বলুন। বিপদে পড়ে গেল। সালমান ফার্সি বলছেন, ভাই তুমি তো ঠিক বলেছো, আমার এই ভুল আছে। 9টা ডালিম তো তোমার হতে পারে, 10টাই হতে হবে। এই পকেট হাত দিয়ে দেখে, এই পকেট হাত দিয়ে দেখে, আর এক পকেটে একটা ঢুকে আছে। বাবা 10টা পুরো হয়ে গেল। বিশ্বনবীর জামে হযরত আলী বলছেন, এটা এই ডালিম আমার ছিল। একবার জোরে বলবেন না লিল্লাহে তাকবীর। বিশ্বাস কত, ইমানের জোর কত। আমার ডালিম নয় কেন? 9টা ডালিম আমাকে তো আল্লাহ দিবেন। আল্লাহ ঘোষণা করেছেন 1 টাকা দান করলে 10 টাকা পাওয়া যায়। তো 9 টাকা কেমন করে হলো? 9টা ডালিম হতে পারে না, 10টাই ডালিম হতে হবে। তাহলে এটা আমার আছে। বন্ধু, কিসসা খতম। আল্লাহর কাছে চাইতে জানুন। আমার বড় নানা বসে আছেন, আপনাদের এলাকায় বারবার ওয়াজ করেছেন, এ বাপজান যখন দোয়া করতে বসবেন মনটাকে একবারে ফকির বানিয়ে দেন, নরম বানিয়ে দেন, একবারে নিঢাল মানুষ মনে করুন। মাবুদের কাছে করজড়ো হয়ে একবারে ছোট হয়ে বলুন, মাবুদ তুমি আমাকে দেখো, তুমি আমার কথা শুনছো, তুমি আমাকে দেখছো। ফাতিহা সূরা 3 বার, আয়াতুল কুরসি না পারলে জানা নেই, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু যালিমিন 3 বার, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ 3 বার। সবগুলো বলার পরে আপনার মন খুলে মাবুদকে রাজি করে নিয়েছেন। এখন চান মাবুদের কাছে যা চাইবেন তাই দিবে। আল্লাহ গো, প্রত্যেকটি মানুষকে তুমি বুঝে আমল করার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। হায়াত বাকি তো মোলাকাত বাকি। আজকের দিনে জালসার জন্য আপনাদের সঠিক করে বোঝাতে পেরেছি কিনা জানি না, গলার পরিস্থিতি খারাপের জন্য মাবুদ হয়তো আজকে ঠিকঠাক চাইনি, আমাকে তাই বলতে পারলাম না। ভাই আব্দুল মাজিদ, এই বটতলা বাড়ি, অসুস্থর জন্য এখানে বাড়ি, 500 টাকা দিয়েছে। হে মাবুদ, আমি আজকে আমি মুসাফির অবস্থায় আছি, ঘাইল অবস্থায়, ডাক্তারের কাছে টাকা না দিয়ে আল্লাহ তোমার দরবারে মসজিদের মসজিদে টাকা দিয়েছে। মাবুদ তুমি আরোগ্য দান করো। সবাই অন্তর খুলে একবার বলুন আল্লাহুম্মা আমিন। আযহিবিল বাস রব্বান নাস ইসলামতা সাফিরা সিফা ইল্লা সিফাউকা সিফান লা ইয়াগাদুর শাকামা। আল্লাহ, মানুষের জন্য মানুষই আমরা দোয়া করব, এক মানুষ আরেক মানুষের জন্য দোয়া করব। মাবুদ বলবেন, হে বান্দা তোমাকে যে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে দেখতে কেন আসনি? বান্দা বলবে, আল্লাহ তুমি অত দূরে বসে আছো, আরশে আজিমে বসে আছো, আমরা বান্দা কেমন করে দেখবো? বলে, বান্দা তোমাদের বাড়ির পাশে কি কোনো রোগাক্ত মানুষ ছিল না? তোমাদের বাড়িতে পাশে কেউ রোগের মানুষ ছিল না? অসুস্থ মানুষ ছিল না? বলে অনেক ছিল। বলে তাকে দেখতে গেলে আমার দেখা হয়ে যেত। এই বাপজান তাকে সাহায্য করুন, তার পাশে গিয়ে দাঁড়ান। যার বাড়িতে অসুখ হবে বারবার যাই তাকে সাহস দেন আর দোয়া করতে বলেন, ইবাদত করতে বলেন। কিভাবে দোয়া করলে আল্লাহ আপনার দোয়ার কথাটা শুনবে? এই মুসলমান, আপনি আল্লাহর কাছে এতবার চাইছেন, কাজ হয়নি, তাই আপনাকে এই কথাটা বলা, আপনাকে বলে যাচ্ছি। তাহলে আল্লাহর কাছে নবী দোয়া করলেন আর সঙ্গে সঙ্গে রেজাল্ট হয়ে গেল। রেজাল্টের মালিক আল্লাহ, শুধু আপনার চাওয়ার ভঙ্গিমাটা লাগবে। আপনি বলেন মাওলানা তার আগে বলে দিন চাওয়ার ভঙ্গিমাটা কি করতে হবে। মুসলমান, বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা যারা নামাজ পড়েন তাদেরকে আমি টেকনিক শিখিয়ে দিচ্ছি। এ মা, আপনিও শুনে নেন। আমি যতক্ষণ বলছি বাবা হাদিস কোরআনের কথাই বলছি, আমার নানা বসে আছেন, আমি যে কথাগুলো বলছি আপনাকে বুঝিয়ে বুঝিয়ে বলছি। কেন বলছি? যে মানুষ এতদিন চেয়েছেন, আপনার সিস্টেমে কোনো ভুল ছিল যার জন্য আপনার কবুল হয়নি। আজকে আপনি সিস্টেমটা শিখে নেন। মাওলানা কি সিস্টেম আপনি শিখিয়ে দিবেন? আপনাকে সিস্টেম বলবো। এ বাপ, আপনার কোনো অসুবিধা হয়ে গেছে, এখন জোহরের সময় নয়, এখন আসরের সময় নয়, নামাজের সময় নয়, কিন্তু এক্ষুনি আপনার দরবার, এক্ষুনি দরকার। আপনি কার কাছে চাইবেন? মাবুদের কাছে চাইবেন। বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সঙ্গে সঙ্গে উজু করে মসজিদের ভিতরে গিয়ে 2 রাকাত আল্লাহকে রাজি করার নামাজ পড়েন। জি মা বোন, চাইতে হলে চান। আপনার স্বামী মদখোর,
আপনার স্বামী সুদখোর, আপনার স্বামী সারা রাত ধরে ফেসবুক চালায়, আপনার স্বামী র্যামি খেলে, আপনার স্বামী ফ্রি ফায়ার খেলে, আপনার ছেলেটা নোংরা হয়ে গিয়েছে, বারবার আপনি মাবুদকে বলুন, এই অভিযোগগুলো বলুন, আপনার অভিযোগ আল্লাহ শুনবেন। কি করব মাওলানা, কি জন্য আমার অভিযোগটা কবুল হবে? এই বাপ মা ভালো করে শুনে নেন, আপনি 2 রাকাত নামাজ পড়েছেন, কিংবা আপনি নামাজ পড়েছেন জোহর আসর মাগরিবের নামাজ পড়ার পর, সব মুসাল্লি বাড়ি চলে যাচ্ছে, আপনি যাচ্ছেন না, কারণ আপনার মনের ভিতরের গল্পগুলো আল্লাহকে শোনাবেন। হাতটা তুলেছেন, হাতটা তুলবেন, আকাশের দিকে তালু, হাতটা ফাঁকা, মুখমণ্ডলের সামনে উঠাবেন। এমার্জেন্সি যদি দোয়া করতে হয়, এমার্জেন্সি এক্ষুনি দরকার আল্লাহ, তাহলে বিশ্বনবী আমি মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটু হাতটা উঠে ওপরে উঠে যাবে, একটু আপনি ইমার্জেন্সি বলছেন, আল্লাহ খুবই আমার ইম্পর্টেন্ট, অপারেশন চলছে, আমার মায়ের ব্লাড ক্যান্সার হয়ে গেছে, আমি রক্ত রিপোর্ট পাচ্ছি না, আমার মার ক্ষতি হয়ে গেছে, দাদার ক্ষতি হয়েছে, বাপের ক্ষতি হয়েছে, এমার্জেন্সি দোয়া। হাতটা উপরে উঠে গেল, আপনি সরল দোয়া চাইছেন, হাতটাকে মুখের সামনে রেখে দোয়া করবেন। কি দোয়া, কেমন ভাবে দোয়া? বিশ্বনবী বলছেন দোয়ার সিস্টেম, পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্র আপনি জানেন, এরপর আপনি হাতটা তালোটা উপর দিকে দিয়ে আপনি দোয়া করতে আরম্ভ করেছেন, মাবুদ তোমার কাছে অভিযোগ করতে আরম্ভ করেছি। অভিযোগটার প্রথম, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন। ছেড়ে দেন, যদি আবার দরকার হয় তো বলবেন। একবার বলা হলো, হাদিসে প্রমাণ পাওয়া যায় 3বার করে একটা দোয়াকে ঘুরিয়ে বলতে হবে, ঘুরিয়ে বলতে হবে। তাহলে ফাতিহাকেও 3বার বলতে হবে, বুঝতে পারলেন না? হে মুসলমান, আবার বলছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আর রহমানির রহিম তুমি পরম দয়ালু, তুমি অতি দয়ালু। আর সাধারণ ভাষায় বললে তুমি রহমান, তুমি রহিম। মালিক ইয়াউমিদ্দিন, ইয়া আল্লাহ যদি ছেলে মেয়ে ধরা পড়ে তো গ্রামের হাজার হাজার লোক বিচার করে, মাহমুদ গো একটা ছেলে একটা মেয়ের বিচার করতে সারাদিন কেটে যায়। হে রব, তোমার কাছে আমার সে আবেদন, মালিক ইয়াউমিদ্দিন, এতগুলো লোকের একলাই তুমি বিচার করবে। এক কথা আপনাকে বোঝাতে হবে, আল্লাহ তুমি সর্বশ্রেষ্ঠ, তুমি সব কিছু। আল্লাহর বড় নাম বয়ান করতে হবে, আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। তারপর আপনি বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, আল্লাহ তোমারই ইবাদত করি, আর যদি বিপদে পড়ে যায় তোমার কাছে বিপদ মুক্তির দোয়া করি। 3বার বললেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, এটাও 3বার বলবেন। তারপরে আপনি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, পারলে এটাও 3বার বলবেন। যত আল্লাহর নিয়ম আছে, নবীর সুন্নতি তরিকায় দোয়া আছে, বলার পরে মাওলানা আমি তো মার আরবি জানি না, ভাইয়ের আরবি জানি না, বেটার আরবি জানি না, তখন কি বলবো বলে দেন। এখন বাংলাতে আপনি চালু করে দেন, আল্লাহ আমার 3টা বেটা লাগবে, 2টা বেটি লাগবে, 5তলা বিল্ডিং লাগবে, 3টা আমার কন্যা সন্তান হলে ভালো হয়। যত মনের অভিযোগ আছে এক এক করে আপনি বলতে থাকবেন। বন্ধুরে বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবুল হয়ে যাবে, রদ হবে না, হবে না, হবে না। কেন নেবেন না? চলবে না, চলবে না। ঈমান আনেনি, আল্লাহর ঘরের জন্য 1000 টাকা একজন, 1000 টাকা। এই আমার দাদা একজন 100 টাকা, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। শামীম 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। আয় আল্লাহ কবুল করে নাও, ইজ্জত বাড়িয়ে দাও, সম্মান। ডালিম নামে আল্লাহ তোমার বান্দা এখানে ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল, ও হেবারে দোয়া করে জনেতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাঝার। আমিন ও আমিন, আল্লাহ আমিন ও আমিন। মদে দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন সুম আমিন, আমিন সুম আমিন। ও দাদারা আপনারা বসুন, আমার পরে আপনাদের এলাকার আর একটা ভালো সুখ্যাত বক্তা আছে, আপনাদের সামনে বক্তব্য রাখবে। এবার দারুণ স্পেশাল কথা আপনাদের সামনে বলে যাবে। আমি তো ছোট ফাড়া জবানে কয়েকটা বললাম, আপনাদের সামনে এক্ষুনি আসছে, আমার 5 মিনিট পরে চলে আসবে। এবার আমি আর মাত্র 5 থেকে 7 মিনিট আপনাদের কাছে আছি। মাশাআল্লাহ, পঞ্চায়েত মেম্বার, নতুন মেম্বার, জি, 5000
5,000 টাকা পাঠিয়েছি, কিন্তু মেম্বার সাহেবকে আমি আশা করছি 10,000-এর। দেখিনি গো মেম্বার সাহেব কোনটা পারবে। মেম্বার সাহেব বাড়িতে ছিলেন। ওরে সুবহানাল্লাহ, মেম্বার সাহেবের যা দিল দেখলাম গো বাবা, একদিকে গরুর মাংস, একদিকে খাসির মাংস, আর একদিকে মুরগির মাংস, মাশাআল্লাহ। আমার দাদা জান্নাত উনি তৈরি করে দিয়েছেন আখিরাতের জন্য, আরো জি 5,000। দুনিয়ার জান্নাত তৈরি হয়ে গিয়েছে, আখিরাতে জান্নাতের জন্য 5,000। কিন্তু আমি টাকা নিব না, মেম্বার সাহেবকে দেখবো। আর ভাবিটা আমার আরো ভালো দেখলাম, মাশাআল্লাহ। ভালো মানুষ না হলে আপনারা ভোট দিয়ে কেন পাস করলেন? নিশ্চয় ভালো মানুষ। কে লস করি 500। লস্করের নামে আল্লাহ তোমার বান্ধে ছিল, 500 টাকা আল্লাহ তোমার নামে দিল। মেম্বার সাহেব কোথায়? জি বলে দিলাম। হ্যাঁ, আমার পরে আরেকজন বক্তা আছে, গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you. ও না না, আপনি ফয়সালা দিচ্ছেন কংগ্রেসের মেম্বার না টিএমসির মেম্বার? ও জোটের। জোটে, তাহলে তো আরো গরম গরম দুই দিক থেকে আমার দাদা মাল পেয়েছে। আর আমার দাদার অনেক সম্মান আল্লাহ দিয়েছে। প্রশাসন এসে 7-8টা প্রশাসন শামসি থেকে এসে ওনার বাড়িতে নিমন্ত্রণ খেয়ে গেলেন। আমার দাদার কাছে বেশি নিব না, আর মাত্র 20,000 টাকা। জি ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 15,000 না দিতে হাত ছাড়বো না। দাদা কত দিবেন? আর 5,000 তো ভাবির জন্য দিবেন না? ও নিজে দিবে? তাহলে ওইলান করে দেন যে জানা আছে। লিল্লাহে তাকবীর। আমার মেম্বার সাহেব 10,000 টাকার দাতা। ও দাদা 10,000 টাকা আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ভাবি টাকা বলুন যে তুমি 10 বস্তা সিমেন্ট, সিমেন্টের কি তো খুব মূল্য। এই মাদ্রাসা মসজিদে যতদিন মসজিদ তৈরি করে থাকবে, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। তাহলে আপনার সিমেন্টের এত হিম্মত, কিয়ামতে ইসরাফিলের ফুঁয়ে দুনিয়া ভেঙে তছনছ হয়ে যাবে, কিন্তু আল্লাহর ঘর মসজিদ তছনছ হবে না। এটা কে বলো না? এই দিল্লি বোম্বাই থেকে ছেলেরা কাজ করছে। রব্বুল আলামিন তোমার বান্দারা দিল্লি বোম্বাই থেকে আল্লাহ পরিশ্রম করে 4,000 টাকা দান দিয়েছে। কার কার নাম জানলাম না, মাবুদ গো তুমি তাদের নামটা জানো, তুমি তাদেরকে কবুল করে নাও। যারা কামাই করতে গিয়েছে আল্লাহ তাদের সুখে সংসার সুন্দর করে দাও। যারা বিয়ে করে তাদের বউটা সুন্দর দিয়ে দাও, তাদের মা বাবার সেবা করতে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ। তুরাবের ছেলে এবং বউ, বোন না বউ স্বামী স্ত্রী মিলে 6,000 টাকা দাদা এখানে নেই? তুরাব সাহেবের ছেলেটা এখানে বাইরে আছে। রব্বুল আলামিন তুরাবাড়ির ছেলে আর তার বৌমা রব্বুল আলামিন গো 6,000 টাকা স্বামী স্ত্রী দান করেছে, কবুল করে নাও। ইজ্জত বাড়িয়ে দাও, 700 টাকা বেমানে। হে রব্বুল আলামিন আমার এক দাদা আল্লাহ 200 টাকা তোমার রাস্তায় দান করেছে, মেহেরবানি করে কবুল করে নাও। ইজ্জত বাড়িয়ে দাও, সংসারে সুখ দাও, আল্লাহ জীবন ধন্য করে দাও। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। গোল্ডেন মদিনা ও মাই সুইট মদিনা, I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. Cannot forget, could not forget, dear Medina. I cannot forget you, dear Medina. I cannot forget you, dear Medina. রব্বুল আলামিন এতগুলো লোকের নাম জানতে পারলাম, মাবুদ গো এখন একটা লোকের নাম জানতে পারলাম, যে লোকটার নাম ইউনুস আলী সাহেব। আল্লাহ উনি 1,000 টাকা দান দিয়েছে। আল্লাহ আজকে 1 মাস থেকে 1.5 মাস থেকে ইমদাদুলের সঙ্গে যোগাযোগ করছে, ভাই তোমাকে ডেটটা দিতেই হবে, দিতে হবে। আল্লাহ গো তুমি তার জানকে কবুল করে নাও, সংসারে সুখ দিয়ে আনন্দ করতে দাও। আল্লাহ ফুটফুটে তার মেয়ে আছে কোলে, মাবুদ গো তার বেরেনকে তুমি চোখা করে দাও, ভালো স্বামীর ব্যবস্থা করে দাও। ছেলে কলকাতায় পড়ে, আল্লাহ তার ব্যবস্থা করে দাও। স্বামী স্ত্রীর মধ্যে অকুট বন্ধন রেখে দাও। আল্লাহ নবী আর খাদিজার মতো বন্ধন টুটিয়ে দিও, বন্ধন টুটাও আল্লাহ, বন্ধনের মধ্যে রাখতে দাও। আমিন সুম্মা আমিন। আজবিল বাসরাব্বান নাসিস ফান্তা সাফিল আসবা ইল্লা সাবা কাসানা কাদারা সাকামান। 4,000 টাকা রানীনগর থেকে। মাশাআল্লাহ। রানীনগর থেকে আল্লাহ তোমার বান্দি এলো, বান্দা এলো, 1,500 টাকা আল্লাহ তোমার ঘরে দিল। ওহেবারে দোয়া করি জন্নতে তাহার দীর্ঘজীবী করে দিও দুনিয়ার মাজার। আমিন সুম্মা আমিন, আমিন সুম্মা আমিন। ভাইজান আপনাদের সামনে বলতে চেয়েছিলাম দোয়া সম্পর্কে, ছোট্ট ছোট
করে কয়েকটা উপমা দিলাম। এই ওয়াজটা প্রথম শুট করেছি, কিন্তু গলার আওয়াজ বসে যাওয়ার কারণে ঠিক মতো বলতে পারছি না বাপজান। আর দুটো কথা আপনাকে বলে যাব, তার আগে একটু মসজিদকে দেখতে হবে। আল্লাহ বলছেন মা কান আলিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। শুধু তাই নয়, যেদিন মদিনা মক্কা ছেড়ে নবী মদিনায় চলে যান, নবীজি বলছেন ওগো সাহাবারা, আমাদের তো মদিনায় চলে আসা হলো, মদিনায় তো একটা মসজিদের ঘর বানাতে হবে, নির্মাণ করতে হবে। সাইকেল রাখার জায়গা থেকে সাইকেল বাবদ 2600, সাইকেল রাখা বাবদ 2600 টাকা কমিটির লোক কালেকশন করেছে। আচ্ছা, আমার মা বোনেরা কেউ নেই যে আমার মা বোনেরা মসজিদের জন্য একটা ভালো অ্যামাউন্ট দান করে? এরকম কোনো মা বোন নেই গো মা? আপনারা দিয়ে পাঠান না। সাইকেল গ্যারেজ থেকে 2600 টাকা উঠেছে। হাওয়ার ওপর চলে গাড়ি, হাওয়ার উপর চলে গাড়ি, লাগে না পেট্রোল ডিজেল, মানুষ একটা দু চাকার সাইকেল, কি চমৎকার গাড়ির মডেল গো, চমৎকার গাড়ির মডেল, মানুষ একটা দু চাকার সাইকেল। মা বোন হাজার হাজার টাকা নষ্ট করে দিচ্ছেন। নষ্ট তো করছেন না, যত সংসারের সরঞ্জাম সব কিনছেন আপনি। মা কোন টাকা দিয়ে? ওই যে আপনাকে দিদি দিয়েছে। কোন দিদি গো? আপনাদের দিদি, আমাদের দিদি, বাপেরও দিদি, মারও দিদি, সবার দিদি, মমতা দিদি। জি, ভান্ডারের টাকা যদি 500 টাকা করে না দেন তো এমন দোয়া করব দিদি আর টাকা দিবে না। জি মামন, মন খুলে আল্লাহর রাস্তায় টাকা দেন। স্বামী যদি 1 টাকা চায়, তা তুমি এত কামাই করছো, তোমার জি ভর না, আমার এই টাকাটার জন্য তোমার চোখ ফেটে যাচ্ছে, অনেক কথাই বলেছে। হ্যাঁ, কিন্তু হযরত খাদিজা নবীকে কোটি কোটি টাকা দাম দিয়েছিলেন। এ বাবা, স্ত্রীকে যদি পরীক্ষা করতে চান তো কাল সকালে বলেন এই তোর এই মাসের টাকাটা আমাকে দিস, একটা পাঞ্জাবি বানাবো। আপনাকে আগুন দিয়ে পুড়াবে, তারপর 500 টাকা দেবে। জি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে কোটি কোটি দান করে দিলেন। নবীজি বলছেন খাদিজা, আমাকে টাকা দিয়ে এত বড় ভুল করছো, আমাকে যদি টাকা দাও কালকে ফকিরকে দিয়ে দিব, কালকে মদরসা দিয়ে দিব, কালকে মসজিদওয়ালাকে দিয়ে দিব, আমি স্বর্ণ হয়ে যাব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন নবী গো, আপনার টাকা আমার দলিল আপনার নামে চেঞ্জ করে দিলাম। ও নবী, আপনি যদি সব টাকা কালকে শেষ করে দেন, খাদিজা একটা টাকাই বাধা দিবে না, একবার বলতে যাবে না। এইরকম খাতি একটা নেই যেই খাদিজা রাদিয়াল্লাহু তাআলার সম্মানার্থে 500 টাকা দিয়ে পাঠাবে একটা মা। কেউ আছেন গো মা? একজন বেনামিতে 200 টাকা, আর একজন 1000 টাকা, আর একজন বেনামিতে হাসিম আলী 1000 টাকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়ালা কিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু আলা রাসূলিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি। হে রব্বুল আলামিন, তোমার বান্দা হাসিম আলী 500 টাকা না 1000 টাকা দান করেছে, কবুল করুন, ইজ্জত বাড়ি দাও, সংসারে সুখ দাও। হে রব্বুল আলামিন, মাদ্রাসা মসজিদকে না ভালোবাসলে আল্লাহ 1000 টাকা দিত না। ই আল্লাহ, লাখ লাখ টাকা ইনকাম করে লাখ লাখ টাকা খরচা হয়ে যায়। মাবুদ গো, তুমি যে কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছো মাসালুল্লাযিনা ইনফিকুনা, হে আল্লাহ, ওই লোকগুলোর উদাহরণ সেরকম যেরকম হাসিম আলী 1000 টাকা দান করে দিয়েছে রব্বুল আলামিন। হে মুসলমান, 1000 টাকা যদি কেউ দান করে দেয়, আল্লাহ তার উদাহরণটা কোরআনের মধ্যে ঘোষণা করে বলছেন, একটা সরিষার গাছ যদি কেউ লাগিয়ে দেয়, আর সরিষার গাছটা বড় হলো, 5টা ডাল হলো, তার ভিতরে আরো 5টা ডাল হলো, 10টা ডাল হওয়ার পর একটা সরষা গাছের ভিতর থেকে 50 গ্রাম সরষা বের হয়, 25 গ্রাম সরষা বের হয়। কটা সরষা বের হয় মানুষ আপনি কোনোদিন গোনেন নে। মহান রব্বুল আলামিন বলছেন বান্দা, যদি কেউ 1 টাকা দান করে দেয়, আমি সে সরষার মতো তোমার ফসল ইনকাম করতে করতে কঠিন বিপদের দিনে তোমাকে ওই সরষার গাছটা ধরিয়ে দেওয়া হবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। 1 টাকা সাদকা, এ বাবা, 1 টাকা যদি সাদকা করেন, দান করেন, এই টাকাটা আপনার 5 লাখ টাকা হবে। কোন দিন? যেই দিন আপনি বিপদের সম্মুখীন হবে সেই দিন। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিনে আপনার আমলনামাতে দেখতে পাবেন। মুসলমান কেউ আছেন? 1500, 1500, 2000, 3000, যার যেমন কি সামর্থ্য। কে বললেন? যার যেমন সামর্থ্য একটু করে দেন। কেন দিবেন বাবা? হযরত আলীর একটা গল্প মনে পড়ে গেল। বাপ,